কতক্ষণ বাদে আর আমার শাশুড়িও হয়নি, কেউরে হয়নি, আমার মারও হয়নি, কেউরে হয়নি। পরদিন সকালে রাস্তার পাশে হেয়ার হয়ে বিভিন্ন জায়গায় যেমনি পাড়া দেওয়া অন্য জায়গাও ছিল না স্যার। লামছি লামিয়া যখন আইটাই পাড়ার তলে খালি লাশ পড়ে। এই আমাদের ৫-৭ বাড়ির ভিতরে অন্তত মানে ২00-২৫০ মানুষ মারা গেছে। ওইদিকে পানি নামে অনেক লাশ এই পানির লগে লগে নামিয়া গেছে গিয়ে। ঘর শোনো ছিলাম, শোন তো উঠিয়া এই চৈরুভর উঠছি, চৈরুভর উঠিয়া দিয়ে হাওয়া পানি, চৈরুভর তো উঠছি মাছায় উপরে কারো উঠিয়া দিয়ে হাওয়া পানি ডুবিয়া গেছে। ডুবিয়া যাওয়ার পরে দিছি চাল কাটিয়া, বান কাটিয়া দিছি, বান কাটিয়া দিয়া ওই চালের লগে ভাসিয়ে গিয়া ওই গাছের বাড়ির সাইডে ওই মান্দার গাছ, নায়াল গাছে আর আম গাছে বাজছে, ওইটা এমনি গিয়া চাল খারিয়েছে, খারিয়া ওই চাল ওই মান্দা আম গাছে উঠিয়া গেছি আমরা। আম গাছে উঠিয়া গিয়া এই পানির ভিতরে কতক্ষণ বাদে বাদে গামছা চিপিয়া তোয়ালিয়া চিপিয়া আবার মাতারি করে ঘুরছি ২-৩ জন। আবার কতক্ষণ বাদে বাদে পানি আইলে দমা আইলেই ওই ঘুরিয়া আবার চিপতাম, এরকম চিপিয়া মাথায় দিতাম। কতক্ষণ বাদে আর আমার শাশুড়িও হয়নি, কেউরে হয়নি, আমার মারও হয়নি, কেউরে হয়নি। পরদিন সকালে রাস্তার পাশে হেয়ার হয়ে বিভিন্ন জায়গায় যেমনি পাড়া দেওয়া অন্য জায়গাও ছিল না স্যার। সেই মুহূর্তে পানিটার পাহাড়ের মতন ওসে যে ঠাস করে বাড়ির লগে সিটটি সান করিয়া লাগছে। মানুষকে কেমন গেছে আর কইতারা না, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি যখন ছেলের মতন গাতার পরে হেয়ার পরে তো মানুষের সহ্য করতে না। আমি আসলাম একটা বাক্সার রুমে, সেখানে বাক্সার রুমে আসলাম, একটা সাপ হয়ে আমার গাড়ি হয়ে রয়েছে। সাপটা লড়ে না, খুব ক্লান্তি হয়েছে সাপটা বস্যা এক মাজা পানি। এই সময় আমি ইয়াতে গাছের উপরে বাক্সাটা বাঁচিয়েছি, লামছি লামিয়া যখন আইটাই পাড়ার তলে খালি লাশ পড়ে। সন্ধ্যাকালে আপনার দেই ফিরের পাশে দিয়া পানি টেলে কইতে উঠিয়া গেছে ঘরের উপর। তা আমার এই ভাই বোন এগুনে উঠেছিলাম ফাটা টন ভরিয়া গেছে। পরে শেষে লাতি দিয়া টিন ছুটাই এগুনের বাইর করছি। বাইর করিয়া যাইয়া আমার বাড়িতে আরোটা ঘর ছিল পোষা, এই হেডার পে যাইয়া দাঁড়াইছি। হেডারও ঘরটার মাটিটা লইয়া গেছে। আমাদের দুয়ার ঘর সরকারি গেছিলাম উঠি আর দুয়ার হ্যাঁ দিয়ে পানি ঘরও উঠছে, তারপর ঘর ফুরিয়া গেছে। আর আমরা গিয়ে বাসার কাছে উঠি, ওঠার পরে রাত পাইছে, সকাল যাইছি রাস্তা দিয়ে আওয়াজ উঠি দিই তার মানুষ বাসে। এই আমাদের ৫-৭ বাড়ির ভিতরে অন্তত মানে ২00-২৫০ মানুষ মারা গেছে। এখনও যে সাইক্লোন সেন্টার আছে, এইটা তো মনে করেন যদি ২২,০০০ লাইসে যদি বন্যা দুর্গত হয়ে পড়ে, এই সাইক্লোন সেন্টারে কুলাবে না, আরও বড় সাইক্লোন সেন্টার লাগবে। এখন আমাদের একটা সাইক্লোন সেন্টার প্রয়োজন, বড় একটা সাইক্লোন সেন্টার প্রয়োজন। যে সাইক্লোন সেন্টার এটা আমাদের হবে না। ৭০-এর বন্যার সময় তো যা আমরা ক্ষয়ক্ষতি হয়েছি, প্রায় ১৫০-২০০ লোক আমাকে এই এলাকার থেকেই মারা গেছে। ওইদিকে পানি নামে অনেক লাশ এই পানির লগে লগে নামিয়া গেছে গিয়া। এখন বর্তমানে আমরা খুব আতঙ্কের ভিতরে আছি, যে সিগন্যাল নম্বর কইলেই আমাকে পড়ানোর মধ্যকাল টুকুর করে যে হ্যাঁ আবার পানি উঠলে তো আমাকে এই সাওয়াল বাচ্চা টাচ্চা লইয়া আমরাও শেষ হয়ে যাব। আপনার কিছু সাইক্লোন সেন্টারও আরও প্রয়োজন। আগে যেনি আছে এইয়াতে মানুষ এখন এটার ভিতরে আমাইব না, আর আমায়ও না। দরকার প্রয়োজনে প্রতি গ্রামে আরও ২টা করিয়া বা ৪টা করিয়া সাইক্লোন সেন্টার করিয়া দিলে ঠিক মতো মানুষ হয়তো যায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারবে। দ্বীপ জেলা বলে একটি দুর্যোগ প্রবণ জেলা, এখানে কিন্তু প্রতিনিধি আমরা দুর্যোগের মধ্যে থাকি। কিন্তু বর্তমান সময়ে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে আমরা আগাম সতর্কতার সংকেত পেয়ে থাকি। এবং আরও একটি বড় বিষয় হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে আমাদের একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষটিও কিন্তু এই যে স্মার্টফোন ইউজ করে এবং সে ইন্টারনেট ব্যবহার করে, যার প্রেক্ষিতে সে কিন্তু আগেই আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যায়, সে সতর্কতা অবলম্বন করতে পারে। এবং আমাদের নদী সহ যারা জেলেরা রয়েছে এবং বিচ্ছিন্ন চরাঞ্চলে মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু আমরা নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসতে পারি। আমাদের পর্যাপ্ত সাইক্লোন সেন্টার রয়েছে, আমাদের মাটি কিল্লা রয়েছে, এবং আরও মানুষের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সাইক্লোন সেন্টারের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। এটাও হয়তো হয়ে যাবে। তো মানুষ এখানে আরও বেশি নিরাপদ থাকবে। দুর্যোগে মানুষের ভয় পাওয়ার কারণেই আমরা মানুষের জানমাল এবং তাদের সম্পত্তি রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।